হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং অল। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 7:06। তো এখন কি করব না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর আমাদের পাপান কি করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। ও হচ্ছে সকালবেলা এসে আমাকে ঘুম ভাঙিয়ে দিয়ে নিজে পড়ে পড়ে ঘুমোচ্ছে, এটা রোজ করে। চলো তোমাদেরকে একটু দেখাই। মাতুব্বর আমাকে ঘুমটা ভাঙিয়ে দিয়ে নিজে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমার নাকের ভেতরে এরকম করে আঙুল ঢুকিয়ে দিয়েছে, এরকম করে চোখে খেমচি দিয়েছে, মুখে এরকম করে খেমচি দিয়েছে। এখন যদি ওকে দিই কেমন হবে? দেব? তোমাকে একটু দেব? এখন দেখো কিছু জানি না, পুরো কত শান্ত। আর এতক্ষণ আমাকে পুরো জ্বালিয়ে খেয়েছে। তো চলো, ওকে তো আর ডিস্টার্ব করা যাবে না, ও তো মাতুব্বর মানুষ। মানুষ ঘুমে ঘুমে উঠছে কেন? হ্যাঁ, কোন মানুষ উঠছে? আমার সাথে তার সাথে আড়ি আড়ি দাও। তোমার সাথে আমার কোনো কথা নাই, আড়ি দাও। আড়ি দাও। আড়ি। তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি দুষ্টু করেছো, আমার সাথে কথা নাই। তুমি দুষ্টু করেছো, তুমি আমার নাকের ভেতর দিয়ে আঙুল ঢুকাই দিচ্ছ। হ্যাঁ, আমি তোমার সাথে কথা নাই, কথা নাই কিন্তু। তো বন্ধুরা, বাপানের সঙ্গে তো খেলাধুলা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে আমি মোচার দইয়ের রেসিপি। তো এটা জানি না তোমরা আগে পরে খেয়েছো কি না, তবে আমিও কোনো দিন খাইনি। আমার মনে হলো যে সব কিছু দই দিয়ে করা যেতে পারে, তাহলে মোচাটা কেন নয়। আর হ্যাঁ, মোচা যাতে কালো না হয় সেই টিপসটাও আজকে তোমাদেরকে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি মোচাটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধতে। আর যখন একদম ফুটন্ত জল হয়েছে তখন একটুখানি মোচা দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিয়েছি। এটা যদি তোমরা দাও আর এর মধ্যে একটুখানি যদি তেল দিয়ে দাও, তাহলে মোচা কিন্তু একদমই কালো হবে না। এই দেখো কি সুন্দর কালার এসেছে মোচা। অনেকে আছে মোচা রান্না করতে গেলে কালো হয়ে যায়, কিন্তু কালো হবে না। দেখো এখানে কী কী সবজি নিয়েছি, একটু আলু নিয়েছি, পেঁয়াজ রসুন, আর একটু পেঁয়াজ রসুন বাটা, জিরে বাটা, আর হচ্ছে টক দই। এই টক দইটা আমি বাড়িতেই বানিয়েছি। এই টক দইটা দিয়েই তো মোচাটা রান্না হবে আজকে। আর দেখো কী রে টেস্ট হয়েছিল, তোমাদেরকে কি বলবো। মোচা দই প্রথমবার করলাম আমি। তো তারপরে আমি চলে আসলাম কড়াইতে তেল দিয়ে দেওয়ার জন্য। আর এটা আমি পুরোপুরি টাটকা সর্ষের তেল দিয়ে রান্না করছি, যেটা আমাদের বাড়ির থেকে হয়। বেশিরভাগ জিনিস আমরা ঘরোয়া খাই, তো এই সর্ষেটা কোনো ভেজাল নেই, সবটাই টাটকা। তারপরে দিয়ে দিলাম ফোড়নে দুটো তেজপাতা। এই তেজপাতাগুলো কোথা থেকে এনেছি জানো? আমার কলেজে যখন পড়তাম বহরমপুরে, তখন ওই বহরমপুর কলেজে প্রচুর তেজপাতা রয়েছে, ওখান থেকে কিছু তেজপাতা এনেছিলাম আমি। আর হ্যাঁ, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে জিরে। এবার পেঁয়াজ কুচিটা একটু দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিলে কি খুব সুন্দর হয়, যে কোনো জিনিস দেখবে একটু গোটা দেবে আর একটু বাটা দেবে, তাহলে খুব ভালো হয়। আমি তো তাই করি রান্না করার টাইমে। এবার রসুনটাও দিয়ে দিলাম। আর এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো তেমন কিছু নয়, সব মশলাই তোমরা জানো যে কি কি দিতে হবে, তাও একটুখানি বলে দেবা। যাই হোক, এবার আমি মশলার ভেতরে একটুখানি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা একসঙ্গেই বেটে রেখেছিলাম। তো দিয়ে দেওয়ার পর একটুখানি আবার নাড়িয়ে নেব। আর এটা একটুখানি যখন নাড়াবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। তো তারপরে একে একে মশলাটা অ্যাড করে দেবো, সব মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, সবটাই আপনাদের পছন্দ মতো দিবেন, যতটা হলুদ খেতে পছন্দ করে। আর এখানে দিয়ে দিলাম লবণ, যে যতটা খেতে পছন্দ করে সেভাবে দিবে। তো আবার একটু নাড়িয়ে নিলাম। এইভাবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো আমরা যেহেতু ঝালটা একটু খাই বেশি, তার জন্য এই পুরো 5 টাকার একটা লঙ্কার প্যাকেটটাই দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমরা একটু ঝালটা বেশিই খাই, ওই জন্য
অসুবিধা হয় না। তো এবার আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার 2 সেকেন্ডের মতো একটু নাড়িয়ে নিলাম। এইবার হচ্ছে যেটা মোস্ট ডিমান্ডিং, সেটা হচ্ছে এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, আমি তো বলেছিলাম তোমাদের দই মোচা করব, তো দইটাই যদি না দিই কী করে হবে বলো? তো এই জন্য এখানে দই দিলাম। আর দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জলও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর জল অ্যাড করার পর ভালো করে 5 থেকে 7 মিনিট সুন্দর করে আবার কষিয়ে নিতে হবে। কষানোটা ঠিকঠাক না হলে কিন্তু দইয়ের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে। তো ওই গন্ধটা হলে কিন্তু ভালো লাগবে না মোচার তরকারিটা। তো ওই জন্য যতক্ষণ পারবে একটু ভালো করে কষিয়ে নেবে। তারপরে এখানে জিরা ধনে বাটাটা দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদেরকে কষাতে হবে। একদম লো আঁচে কষাবে যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি সুন্দর করে এরকম করে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কষানোর পর এবার যখনই দেখবো যে তেলটা ছেড়ে এসেছে তখন এর মধ্যে আমি মোচাটা দিয়ে দেবো। আর মোচাটা দিয়ে দেওয়ার পর তো বেশি টাইম লাগবে না, কারণ এর আগেই কিন্তু আমি মোচাটা সুন্দর করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কাঠের উনুনে জাল দিই। এই দেখো, আমরা একদম মাটির উনুনে রান্না করি। আর অনেকেই বলো যে মাটির উনুনে রান্না করলে নাকি টেস্ট ভালো হয়। এটা একদমই ঠিক শুনেছো, মাটির উনুনে খুব সুন্দর টেস্ট হয়। দেখো, এই আবারও একটুখানি নাড়িয়ে নিলাম। আর কি সুন্দর হয়েছে গ্রেভিটা অমায়িক সুন্দর হয়েছে। তো তোমরা যারা যারা এইভাবে খেতে চাও তো বন্ধুরা, তারপরে এর মধ্যে গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এই কেটে রাখা আলুটা আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। তোমরা যদি চাও মোচার সঙ্গে সেদ্ধ করে নেবে সেটাও করতে পারো। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা মোচা। এই দেখো, মোচাটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো জাল জ্বলতে শুরু করেছে, খুব ভালোই জাল চলছে উনুনে। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখো কত সুন্দর জল ছেড়ে দিয়েছিল আর একদম সুন্দর হয়েছে। আর আমি আরেকটু রস রাখবো ওই জন্য। তো এরপরে হচ্ছে আমি কি দেব, আগে দেখে নিই আলুগুলো ঠিকঠাক গলেছে কিনা। দেখলাম আলুগুলো একদম ঠিকঠাকই গলেছে আর টেস্টটাও খুব একটা খারাপ হয়নি, খুবই সুন্দর হয়েছে কালার। খাই দাও তো, কেমন টেস্ট হয়েছে? মানে লবণ টবণ ঠিক আছে কিনা? লবণ লাগবে? ঝাল হয়েছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে গাইস, খুব ভালো লাগছে। এত সাথে বন্ধুরা দেখো, দই মোচার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর টেস্ট, লবণ, ঝাল সব রকম একদম ঠিক আছে। আর যারা একটু চিনি খেতে পছন্দ করে তারা একটুখানি চিনি দিয়ে দিবে তার মাঝখানে। আর এখন হচ্ছে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলাটা গুঁড়ো অ্যাড করলে আলাদা একটা স্মেল আসে, এই জন্য আমি অ্যাড করলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে দেখতে কিন্তু অমায়িক হয়েছে, খেতেও অমায়িক হয়েছে। তোমরা একঘেয়েমি মোচা যদি না খেতে পছন্দ করো, আমার মতো এরকম করে খাবে, অবশ্যই খুব ভালো লাগবে। তো আজকের এই ভিডিও পর্যন্ত, আমার মনে হচ্ছে খাইতে দারুণ লাগবে। ততক্ষণ সবাই ভালো থেকো, রিভিউটা আবার পরে নিমু তোমাদের কাছ থেকে, আরেকবার রিভিউ আসতেছে, দাঁড়াও।